আসসালামু আলাইকুম। আজ সোমবার 9 মার্চ 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে দফায় দফায় মিসাইলের আঘাত, এক বাংলাদেশি সহ বহু হতাহত। মার্কিন দূতাবাস কর্মীদের সৌদি ছাড়া নির্দেশ, নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের সংঘাত প্রায় নিয়ন্ত্রণের বাইরে, সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে একাধিক দেশ। সংঘাতের মাঝে সৌদি জুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস, বিশেষ সতর্কতা জারি। আরবের মরুভূমিতে মিলছে অদ্ভুত এক মাছ, ভিডিও ঘিরে কৌতূহল। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের আল খার্জ এলাকায় একটি আবাসিক কম্পাউন্ডে ইরানের ছোড়া মিসাইলের আঘাতে অন্তত 2 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি এবং অপরজন ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করেছে সৌদি সিভিল ডিফেন্স। হামলায় অন্তত 12 জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় এই হামলার পর সোমবারও দিনব্যাপী সৌদি আরবকে টার্গেট করে দফায় দফায় আক্রমণ চালানো হয়েছে। সৌদি আরবের একটি আবাসিক ভবনে মিসাইলের আঘাতে বাংলাদেশি সহ অন্তত 2 জন নিহত হয়েছেন। এদের মধ্যে অপরজন ভারতীয়। রোববার সন্ধ্যায় দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানায় আল জাজিরা। সংস্থাটি এক্সে দেওয়া এক বার্তায় জানায়, প্রজেক্টাইলটি রিয়াদ প্রদেশের আল খার্জ প্রশাসনিক এলাকার একটি আবাসিক কম্পাউন্ডে আঘাত হানে। এতে 2 জন নিহত এবং অন্তত 12 জন আহত হন। নিহতদের একজন ভারতীয় এবং অন্যজন বাংলাদেশি নাগরিক। আল খার্জ রিয়াদ থেকে প্রায় 80 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। এর আগে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছিল তারা সৌদি আরবের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এর মধ্যে আল খার্জের রাডার সিস্টেমকে টার্গেট করা হয়েছে। নিহতের ঘটনাটি সেখানেই ঘটেছে বলে জানানো হয়েছে। তবে এই মিসাইল ইরানেরই কিনা তা এখনও নিশ্চিত করেনি সৌদি কিংবা ইরানি কর্তৃপক্ষ। সৌদি আরবে নিযুক্ত মার্কিন সরকারের জরুরি নয় এমন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। সোমবার সকালে জারি করা এক বাধ্যতামূলক প্রত্যাহার নির্দেশনায় ওয়াশিংটন এই কড়া পদক্ষেপের কথা জানায়। একই সঙ্গে সাধারণ মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণের সিদ্ধান্ত গুরুত্বের সাথে পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবে নিযুক্ত মার্কিন সরকারের জরুরি নয় এমন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মার্কিন নাগরিকদের দেশটিতে ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য আহ্বান জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। সোমবারও উপসাগরীয় দেশগুলোতে ইরানের ড্রোন হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এই নির্দেশনা দেয়। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, গত 28 ফেব্রুয়ারি ইরানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর এই প্রথমবারের মতো দূতাবাস কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র। সৌদি আরবে ইরানের হামলা জোরদারের মধ্যে এই নির্দেশনা এলো। রোববার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের পার্শ্ববর্তী আল খারিজ এলাকায় একটি বেসামরিক আবাসিক স্থাপনায় সামরিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনায় 2 জন নিহত এবং অন্তত 12 জন আহত হন। এছাড়া রাজধানী রিয়াদ সহ একটি বিমান ঘাঁটি, একটি তেল ক্ষেত্রে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ব্যর্থ করার কথা জানিয়েছে সৌদি আরব। রিয়াদ সতর্ক করে বলেছে, ইরান যদি আরব দেশগুলোর বিরুদ্ধে এমন হামলা অব্যাহত রাখে তাহলে তেহরানই এর সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কয়েক ঘন্টার মধ্যে সৌদি আরবের বিশাল সাইবা তেলক্ষেত্র লক্ষ্য করে অন্তত 4টি ড্রোন হামলার পর রিয়াদ তেহরানকে এই সতর্কবার্তা দিল। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মধ্যপ্রাচ্যের সংঘাত এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে, যা পুরো অঞ্চলকে একটি সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। গত
28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকটে এখন পর্যন্ত ইরান, ইসরায়েল, কাতার, কুয়েত, বাহরাইন এবং আরব আমিরাতের মতো দেশগুলো সরাসরি আক্রান্ত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন সরাসরি প্রকাশ্য রূপ নিয়েছে, যা বিশ্ব রাজনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইরান যুদ্ধ সোমবার 10ম দিনে গড়িয়েছে। এর আগে রোববার রাত থেকে সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় দেশগুলোতে ইরান ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত জুড়ে চালানো এই সুসংগঠিত আক্রমণে পুরো অঞ্চলটি এখন এক ভয়াবহ রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে ইরানের এই আক্রমণাত্মক অবস্থান প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন সরাসরি ও প্রকাশ্য এক ভয়াবহ যুদ্ধের দিকে মোড় নিয়েছে। আল জাজিরা বলছে ইরানি বাহিনী নতুন করে কাতার, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে। হামলার কারণে কাতারের বাসিন্দাদের মোবাইলে জরুরি বার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হচ্ছে। বাহরাইনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে রাজধানী মানামায় দক্ষিণাঞ্চল সিত্রা এলাকায় ইরানের ড্রোন হামলায় অন্তত 32 জন নাগরিক আহত হয়েছেন। তাদের সবাই বাহরাইনের নাগরিক। সংযুক্ত আরব আমিরাত রাতভর এবং সোমবারও দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। অন্যদিকে সোমবার সৌদি আরবও কয়েক ঘন্টার ব্যবধানে সৌদি আরবের বিশাল সাইবা তেলক্ষেত্র লক্ষ্য করে অন্তত 4টি ড্রোন হামলার ব্যর্থ করার দাবি করেছে। এছাড়া রোববার স্থানীয় সময় সন্ধ্যায় সৌদি আরবের একটি আবাসিক ভবনে মিসাইলের আঘাতে অন্তত 2 জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন বাংলাদেশি, অপরজন ভারতীয়। রিয়াদ সতর্ক করে বলেছে ইরান যদি আরব দেশগুলোর বিরুদ্ধে এমন হামলা অব্যাহত রাখে তাহলে তেহরানই এর সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে। সংঘাতের মাঝেই সৌদি আরবে বিশাল এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। আগামী 18 মার্চ পর্যন্ত মক্কা, রিয়াদ, আসির ও জাজান সহ বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। বৃষ্টির কারণে কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি থাকায় সংশ্লিষ্ট সব বিভাগকে জরুরি অবস্থায় প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পবিত্র রমজানের শেষ দিন পর্যন্ত সৌদি আরবের বিশাল এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ এনসিএম। পূর্বাভাস অনুযায়ী আগামী 18 মার্চ পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। রোববার মাগরিবের পর থেকে আসির, আল বাহা, মক্কার দক্ষিণাঞ্চল, নাজরানের পশ্চিমাঞ্চল এবং জাজানের পূর্বাঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হওয়ার কথা জানানো হয়। পাশাপাশি রাজধানী রিয়াদসহ রিয়াদ প্রদেশের বিভিন্ন অংশ এবং পূর্বাঞ্চল প্রদেশের উত্তরাঞ্চলেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার নাগাদ এই বৃষ্টি রিয়াদ এবং ওয়াদি আল দাওয়াসিরের মতো আশপাশের এলাকায় ছড়ে যাওয়ার কথা রয়েছে। এদিন বিকেলে নাজরান, আসির, জাজান, আল বাহা এবং দামামো আহাসা সহ পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে আবারও বৃষ্টি হতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে রিয়াদের উত্তরাঞ্চল এবং আল কাসিম প্রদেশের দক্ষিণাঞ্চলে অপেক্ষাকৃত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া জেদ্দা ও তাইফের মধ্যবর্তী উপকূলীয় এলাকা থেকে শুরু করে তাবুক, তুরাইফ ও আল কুরাইতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এনসিএমের পূর্বাভাস অনুযায়ী আগামী 18 মার্চ সকালের দিকে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমে আসবে। এরপরই পুরো সৌদি আরব জুড়ে আবহাওয়া পরিস্থিতি পুনরায় স্বাভাবিক ও স্থিতিশীল হয়ে আসবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। একটি ভিডিও সম্প্রতি নেট দুনিয়ায় কৌতূহলের সৃষ্টি করেছে। আরবের মরুভূমির উত্তপ্ত বালির নিচ থেকে অবিকল মাছের মতো এক অদ্ভুত প্রাণী ধরছেন স্থানীয়রা। একে মরুভূমির মাছ বা ডেজার্ট ফিশ বলা হচ্ছে। যদিও প্রাণীটি আসলে স্যান্ডফিশ স্কুইঙ্ক নামের এক বিশেষ প্রজাতির সরীসৃপ। এরা বালির উপর দিয়ে খুব দ্রুত চলার পাশাপাশি বালির নিচে এমনভাবে ডুব দিয়ে সাঁতার কাটতে পারে যা দেখতে ঠিক পানির মাছের সাঁতার কাটার মতোই মনে হয়। বালির নিচে মসৃণভাবে চলাচলের এই বিশেষ সক্ষমতার কারণে একে বালির সাঁতারও বলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে এক ব্যক্তির হাতে অদ্ভুত দর্শন একটি ছোট প্রাণী দেখা যাচ্ছে। আরবিতে লেখা ওই পোস্টে প্রাণীটিকে মরুভূমির মাছ বা
ডেজার্ট ফিশ হিসেবে উল্লেখ করে এটিকে বিশ্বের অন্যতম অদ্ভুত একটি জীব হিসেবে দাবি করা হয়েছে। যদিও এই প্রাণীটি কোনো মাছ নয়, বরং এটি এক প্রজাতির টিকটিকি বা সরীসৃপ, যাকে ইংরেজিতে স্যান্ডফিশ স্কিঙ্ক বলা হয়। প্রাণীটি দেখতে কিছুটা সাধারণ টিকটিকির মতো হলেও এর শারীরিক বৈশিষ্ট্য ও জীবনযাপন বেশ চমকপ্রদ। صبرا هنا. بسم الله. সাধারণত মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকার মরুভূমি অঞ্চলে এদের বসবাস। মরুভূমির উত্তপ্ত বালির ওপর দিয়ে খুব দ্রুত চলাফেরা করার পাশাপাশি এরা বালির নিচে এমনভাবে ডুব দিয়ে সাঁতার কাটতে পারে যা দেখতে ঠিক পানিতে মাছের সাঁতার কাটার মতো মনে হয়। মূলত বালির নিচে মসৃণভাবে চলাচলের এই বিশেষ ক্ষমতার কারণেই স্থানীয়রা একে মরুভূমির মাছ বলে ডাকে। ভাইরাল হওয়া এই ভিডিওতে প্রাণীটির এই অদ্ভুত সুন্দর গড়নই তুলে ধরা হয়েছে, যা নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদিতে দফায় দফায় মিসাইলের আঘাত, এক বাংলাদেশি সহ বহু হতাহত। মার্কিন দূতাবাস কর্মীদের সৌদি ছাড়া নির্দেশ, নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের সংঘাত প্রায় নিয়ন্ত্রণের বাইরে, সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে একাধিক দেশ। সংঘাতের মাঝে সৌদি জুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস, বিশেষ সতর্কতা জারি। আরবের মরুভূমিতে মিলছে অদ্ভুত এক মাছ, ভিডিও ঘিরে কৌতূহল। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সময় পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।